রক্তের মতো লাল রঙের এই কাই থেকেই তৈরি হয় সুমিষ্ট পাটালি গুড়। দেখছেন গুড়ের কি কালার, কত সুন্দর সুস্বাদু স্বাদ। খেজুরের গুড় জাল করে গরম ঘন তরল পাকাপাকি করে ঠান্ডা হয়ে এলে এসব গুড়ের পাটালি প্রস্তুত হয় বিক্রির জন্য। অনেক খুরসা গ্রাহকও আসে, তাদের কাছে বেশি ব্যাপারীরাও গুড়গুলো নিয়ে যায়। একদিন আগে খেজুরের গাছ কেটে পেতে রাখা হয় হাঁড়ি। সারা রাত ফোটায় ফোটায় রস জমে হাঁড়ি ভরে এলে ভোরবেলা তা নামিয়ে আনা হয়। রাত 3টার সময় উঠে এনে পায়ে এনে পাড়ার ঢাল দিই রসটা। এক একটি গাছ থেকে অল্প অল্প করে সংগ্রহ করা রস একত্রে টিনের পাত্রে জমানো হয়। এইগুলা পলিথিনে জাল দেওয়ার পর মনে করেন গুড়টা যখন চাইতে আসে তখন গুড়টা আমরা পরিষ্কার ভাবে তৈরি করে আমাদের কাজ মনে করেন যে সিস্টেমে করা লাগে গুড়গুলা সেই সিস্টেমে করে আমরা কাজ শেষ করি। এরপর কড়াই ভর্তি খেজুরের রস জাল করা হয় দীর্ঘ সময় ধরে। জালে জালে রসের পরিমাণ অর্ধেক হয়ে এলে তরলের রং পরিবর্তন হতে থাকে। লালচে আভা বাড়তে থাকলে বোঝা যায় গুড় হতে বেশি দেরি নেই আর। রসটা আমাদের নামাতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। রস শুকিয়ে লাল রঙের ঘন কায়ে পরিণত হলে শুরু হয় আরেক প্রক্রিয়া। কিয়দয়ংশ কিছুটা ফেটিয়ে নিলে তৈরি হয় বীজ গুড়। সেই বীজ পরে মেশানো হয় জাল করা বাকি তরলের সঙ্গে। এরপর শুরু হয় আগে থেকে পেতে রাখা পাত্রে ঢেলে সাজানোর পালা। এটা দিলে ফাইন একটা ডিজাইন হয়, জিনিসটার গরমটা বাড়া যায়, দ্রুতগতি গুড়টা শুকা যায়, আর নালে এটা একটু শুকাতে দেরি হয়। শীতের তীব্রতার সাথে রসের পরিমাণ ওঠানামা করে থাকে। বর্তমানে রসের পরিমাণ কম হওয়ায় গুড়ের পরিমাণ কিছুটা কম হচ্ছে। যখন শীতটা চাপে আমাদের গুড়টাও বেশি হবে, গুড়টার চাহিদাটাও অনেক বেশি হবে, মানুষ পিঠা আটা খাবে। তবে সামনে প্রতি গাছ থেকে 5 থেকে 6 লিটার রস পাওয়ার সম্ভাবনা রয়েছে। গাছে এখন রস হচ্ছে 4 লিটার 3 লিটার করে। শীতকাল বেশি পড়লে আশা করছি বেশি রস পড়বে, 7 লিটার 8 লিটার করে পড়বে। ঐতিহ্যগতভাবে সিরাজগঞ্জের খেজুরের গুড়ের রয়েছে বেশ সুনাম। খেজুরের গুড়ের কথা শুনলেই মানুষপটে ভেসে ওঠে পৌষ পার্বণের পিঠাপুলির উৎসব। শীতের পিঠার পরিপূরক নাম তাই খেজুরের গুড়। তো পিঠা খাওয়ার জন্য এই খেজুরের গুড় নিতে আসছি। খেজুরের গুড়টা এতই সুস্বাদু, এই গুড় নিয়ে যাব, চেষ্টা করব খাওয়ার জন্য, দুধ পিঠা, ভাপা পিঠা এবং পায়েসটা খাওয়ার জন্য। সিরাজগঞ্জের তারাস ও রায়গঞ্জের রাস্তার ধারে ও পুকুরের ধারে শোভা পাচ্ছে শত শত খেজুর গাছ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গাছিরা এসব খেজুর গাছ লিজ নেয়। তবে স্থানীয় কেউ কেউ নিজে গাছ লাগিয়ে লাভের আশা করছেন। দেখতেছেন এগুলা গাছ সব আমার লিজ নেওয়া, আমি একাই লাগাই। 60-70টা গাছ আছে আমার নিজস্ব ভাবে নেওয়া। আমার বাড়িতেই রসজাল দিয়ে একবারে খাঁটি যেটা গুড় আমি সেটাই আমি বাড়িতে বানাই। তবে দিন দিন খেজুর গাছের পরিমাণ জ্যামিতিক হারে কমছে। খেজুরের গুড়ের পরিমাণ বাড়াতে হলে সরকারিভাবে রাস্তার ধারে খেজুর গাছ লাগানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাস্তার আনাচে কানাচে অনেক জায়গায় খাস জায়গা আছে, এই নেল জায়গায় যদি সরকার খেজুর গাছ লাগায় তাইলে আমরা অনেক গুড়ের উৎপাদন হবে।